সম্মানিত ভাইরা, আগেও বলেছি আবারও বলি, বাংলাদেশ জামাতে ইসলামী নিবন্ধন ফিরে পেয়েছে। আর কেউ তিরস্কার করে বলতে পারবে না আপনাদের তো নিবন্ধনই নাই। আলহামদুলিল্লাহ আমাদের নিবন্ধন আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন আছে। যারা কেড়ে নিয়েছিল আজ ওরা নাই। আজকে খুব আনন্দ লাগতেছে। এই কারণে আনন্দ লাগতেছে যে এই ফ্যাসিস্টেরা জামাতের নিবন্ধন কেড়ে নিয়েছিল, জামাতের রাজনীতি বন্ধ করতে চেয়েছিল, যে যেখানেই থাকুক আজকের রায় তাদের জন্য একটা তাদের গালে জুতার বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাতে ইসলামী নিবন্ধন ফিরে পেয়েছে, আলহামদুলিল্লাহ। এখন থেকে আর কেউ বলতে পারবে না যে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন নাই। অনেক সময় অনেকে কুসা দিয়ে বলতো আপনাদের দলের কি নিবন্ধন আছে? আমরা কষ্ট পাইতাম, মনে অনেক কষ্ট লাগতো, বুঝতাম যে এটা আমাদেরকে তিরস্কার করতেছে, আমাদেরকে খুশা মারতেছে। কিন্তু যারা এই খুশাটা আমাদেরকে দিত তারাও তো মুসলমান। তারা একবারও ভাবে নাই বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধনটা কে কেড়ে নিয়েছিল, কেন কেড়ে নিয়েছিল। সম্মানিত ভাইরা, যারা আমাদেরকে কুসা দিয়েছে, তিরস্কার করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ নাই। তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কবুল করুন। তবে বাস্তব কথাটা হচ্ছে, বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধনটা কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগ এবং তাকে সহযোগিতা করেছিল তার দোসরেরা। বাংলাদেশ জামাতে ইসলামী যুদ্ধাপরাধী দল নয়। যারা বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট তারা মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট নয়। 1971 সালে বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে যারা সংশ্লিষ্ট তাদের কেউ আমাদের এই বাংলাদেশের মধ্যে কারো বাড়ি, কারো ঘর ভাঙচুর করেনি, কারো সহায় সম্পত্তি দখল করেনি, কাউকে হত্যা করেনি। আমাদেরকে বুঝতে হবে, শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরেরা বাংলাদেশ জামাতে ইসলামীকে যুদ্ধাপরাধী দল বলে এবং জামাত ইসলামীর সাথে যারা সংশ্লিষ্ট তাদের কাউকে কাউকে মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট করে মূলত সে জিদ মিটাতে চেয়েছিল। কারণ একটাই, জামাত ইসলামীর কোনো দোষ নাই, তারা কোরআন সুন্নাহকে ফলো করে, তারা ইসলামকে ভালোবাসে। জামাত ইসলামীর সাথে যারা সংশ্লিষ্ট নেতাকর্মী, ওনারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, হককে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ রুবুবিয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে তারা স্বীকার করে। হাসিনা, আওয়ামী লীগ এবং তার দোসরদের কাছে জামাত এবং জামাত নেতাকর্মীদের এটাই ছিল অপরাধ। সম্মানিত ভাইরা, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা স্মরণ হয়। ঠিক মক্কাতুল মুকাররমায় যখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ মহান আল্লাহর রুবুবিয়তকে মেনে নিয়েছিল, মক্কার কাফেররা ক্ষিপ্ত হয়ে সাহাবায়ে কেরামদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দিয়েছিল। যার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়েছেন, কিয়ামত পর্যন্ত কুরআনুল কারিমের এই আয়াত মানুষ তেলাওয়াত করবে, পড়বে, বুঝবে, মানবে এবং বাস্তবতা উপলব্ধি করবে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলছিলেন, মক্কার কাফেররা মক্কার মুসলমানদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দিয়েছিল, কারণ একটাই, ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। তারা বলছিল আল্লাহ আমার রব। যে আল্লাহকে রব বলার কারণে মক্কার মুসলমানদেরকে কাফেররা অপরাধী বানিয়ে মক্কার তাদের বাড়ি ঘর থেকে বের করে দিয়েছিল, সেম ঘটনা বাংলাদেশের জামাতে ইসলামী এবং এই দলের সাথে যারা সংশ্লিষ্ট, শুধুমাত্র তারা আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার কারণেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার এই যে তারা চেষ্টা করে, এই জন্যেই হাসিনার
অবৈধ সরকার এবং তার দোসরেরা জামাত এবং জামাতের নেতা কর্মীদেরকে অপরাধী বানিয়ে যত ধরনের নির্যাতন আছে সব ধরনের নির্যাতন এই দলটি এবং এই দলটির নেতা কর্মীদের উপরে চালিয়েছে। আমাদের সম্মানিত বড় বড় দায়িত্বশীল যাদেরকে হাসিনা ফাঁসি দিয়েছে, সম্মানিত ভাইরা, উনাদেরকে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার কারণে ফাঁসি দেওয়া হয় নাই। উনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শুধুমাত্র উনারা ইসলামকে মেনে নিয়েছে এই কারণে, শুধুমাত্র উনারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় এই কারণে উনাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আজকে যাদেরকে হাসিনা ফাঁসি দিয়েছে আমরা বিশ্বাস করি ওনারা বিজয়ী, ওনারা শহীদ, ওনারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতি কুলে আছেন। দেখুন আজকে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীরা এই দেশের মধ্যে আছেন। হাসিনার আমলেও ছিল, হাসিনার জুলুম নির্যাতনকে ভয় পেয়ে জামাতের লোকজন এই দেশ ছেড়ে চলে যায় নাই। তারা মোকাবিলা করেছে, তারা আন্দোলন করেছে, নির্যাতন সহ্য করেছে, অনেকেই জীবন দিয়েছেন, কিন্তু এই দেশের মধ্যে ওনারা ছিলেন, আছেন। ইনশাআল্লাহ দিন বিজয়ের মিশনে সর্বাত্মক চেষ্টা করে বিজয়ী হওয়ার জন্য ওনারা এই দেশেই থাকবেন। কিন্তু আজকে জালেম এই দেশের মধ্যে নাই। জালেম হাসিনা এবং তার অনেক দোসরেরা আজকে দাদার দেশে দিল্লিতে আত্মগোপনে আছে, এই দেশ থেকে পালিয়ে গেছে। সম্মানিত ভাইরা, আবু জেহেল দুনিয়াতে নাই, আবু লাহাব দুনিয়াতে নাই, উতবা সাহেবা দুনিয়াতে নাই, নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়েছে ছোট্ট মশার কামড়ে, আর ফেরাউন দুনিয়ার থেকে বিদায় হয়েছে পানিতে নিমজ্জিত হয়ে, আর হাসিনা এই দেশ থেকে পালিয়েছে ছাত্র জনতার আন্দোলনে। যে কোনো একদিন শুনব হাসিনা ও দুনিয়াতে নাই, এটাই তো আল্লাহর বিধান। কিন্তু আজকে আদালত থেকে যে রায় হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন ওরা যে বাতিল করেছিল, এইটা ছিল অন্যায়, প্রহসন, অবৈধ, এটা হতে পারে না। এই জন্যে জামাতে ইসলামীর নিবন্ধন আজকে মাননীয় আদালত ফিরিয়ে দিয়েছে। এটা জামাতে ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে দেওয়া নয়, জামাতে ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি এটা হচ্ছে হাসিনার গালে একটা থাপ্পড়, এইটা হচ্ছে হাসিনার দোসরদের গালের মধ্যে একটা থাপ্পড়, জুতার বাড়ি। কারণ আমি এই জন্যে বললাম এই কথাটা, হাসিনা এবং তার দোসররা চেয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামীকে এই দেশের মধ্যে রাজনীতি করতে দিবে না। এটা তো কাপুরুষতা, এটা তো সংকীর্ণ মনের পরিচয়। কারণ জামাতে ইসলামী যদি এই দেশে থাকে সে শয়তানি করতে পারবে না, অন্যায় করতে পারবে না, ছাদাবাজি করতে পারবে না, দখল বাণিজ্য করতে পারবে না, জনগণকে শোষণ করতে পারবে না। শুধুমাত্র এই কারণে হাসিনা চেয়েছিল জামাতকে স্তব্ধ করে দিতে, স্টপ করে দিতে। জামাতের নেতাকর্মীদেরকে নির্যাতন করেছিল, তারা যেন আতঙ্কিত হয়ে জামাতকে ছেড়ে দেয়। সম্মানিত ভাইরা, কিন্তু যারা আল্লাহকে একবার ভালোবেসে ফেলেছে, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে শিখে ফেলেছে, তারা জীবন দিতে পারে কিন্তু ঈমান দিতে পারে না। তারা জীবন দিতে পারে, তারা আদর্শ থেকে কখনো বিচ্যুত হতে পারে না। কারণ জামাতে ইসলামী এই দেশের মধ্যে রাজনীতি করে শুধুমাত্র আল্লাহর দিন কায়েমের জন্য, আর এই দলের প্রত্যেকটা নেতাকর্মী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যই শপথ করে জামাতে ইসলামীকে গ্রহণ করে নিয়েছে। জামাতের নেতাকর্মীরাই একমাত্র সংগঠনের নেতাকর্মী যারা তাদের দলকে পরিচালনা করে নিজের পকেটের পয়সা দিয়ে, কারো কাছে হাত পাতে না, আল্লাহর সাহায্য নিয়ে চলে। আজকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই দেশের মধ্যে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। সংকীর্ণ মনের পরিচয় দিয়ে ক্ষমতাবান হলেই কাউকে নিষিদ্ধ করা এটা সমীচীন না, কারো রাজনীতি বন্ধ করে দেওয়া এইটা সমীচীন না। ফাঁকা মাঠে গুল দিবেন কেন? আপনি একলা একলা রাজনীতি করবেন, সারা জীবন আপনি ক্ষমতায় থাকবেন, অন্যায় অবিচার অত্যাচার করবেন, শোষণ করবেন, আর এই দেশের মানুষকে চেয়ে চেয়ে দেখবে? কত জুলুম করেছে, কিন্তু মনে রাখতে হবে এই দেশের মজলুমরা জুলুম সহ্য করতে করতে এখন জালেমকে কিভাবে প্রতিরোধ করতে হয়, জালেমকে কিভাবে সরিয়ে দিতে হয়, এই দেশের মাজলুমেরা শিখে ফেলেছে। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। কোন ভাষায় শুকরিয়া আদায় করব আমি বুঝতে পারতেছি না। কিভাবে সিজদা করলে সিজদার হক আদায় হবে আমি বুঝতে পারতেছি না।
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী আজকে নিবন্ধন ফিরে পেয়েছে, যেই নিবন্ধন কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা আদালতের নামে, আদালতের রায়ের নামে। কিভাবে একটা মানুষ আদালত সহ দেশের সব কিছু দখল করে ফেলেছিল, আমি আশ্চর্য হয়ে যাই। মানুষ আদালতে যায় ন্যায় বিচারের জন্যে, অথচ সেখানেও ছিল ফ্যাসিস্টের আধিপত্য। ফোন করে ফ্যাসিস্ট যা বলতো এক সময়ে আদালতে তাই বাস্তবায়িত হতো। আমরা চাই আদালত সকল বিচার প্রার্থীদের জন্য একটা সত্যিকারের আদালত হয়ে থাকুক। আদালত মজলুমদের বিচার পাওয়ার একটা স্বচ্ছ ঠিকানা হয়ে থাকুক। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন ফিরে পেয়েছে। দাঁড়িপাল্লা জামাত ইসলাম পাবে, এইটা ইসির সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ, যেমনিভাবে আদালত থেকে আমরা নিবন্ধন ফিরে পেয়েছি, ঠিক একইভাবে অল্প সময়ের মধ্যেই নির্বাচন কমিশন আমাদের দাঁড়িপাল্লা আমাদেরকে ফিরিয়ে দিবেন, এটাই আমাদের বিশ্বাস। আজকে খুব আনন্দ লাগতেছে। এই কারণে আনন্দ লাগতেছে যে এই ফ্যাসিস্টেরা জামাতের নিবন্ধন কেড়ে নিয়েছিল, জামাতের রাজনীতি বন্ধ করতে চেয়েছিল, যে যেখানেই থাকুক আজকের রায় তাদের জন্য একটা তাদের গালে জুতার বাড়ি। এবং দোয়া করি এইরকম ভাবেই সারা পৃথিবীর মধ্যে যত ফ্যাসিস্ট আছে সকল ফ্যাসিস্টকে এভাবেই যেন আল্লাহ রব্বুল আলামিন পদদলিত করেন, অপমানিত করেন, লাঞ্ছিত করেন, লজ্জিত করেন। এবং যারা হকপন্থী, যারা হকের উপরে আছেন, যারা ইনসাফকে প্রতিষ্ঠা করতে চান, যারা সত্যিকারের ভালো মানুষ, যারা উশৃঙ্খল নয়, যারা মজলুম, সকল মজলুমদেরকে আল্লাহ রব্বুল আলামিন এইভাবেই সম্মানিত করুন, প্রকৃত অধিকার ফিরিয়ে দিন। এটাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। সম্মানিত ভাইরা, আগেও বলেছি আবারও বলি, বাংলাদেশ জামাতে ইসলামী নিবন্ধন ফিরে পেয়েছে। আর কেউ তিরস্কার করে বলতে পারবে না আপনাদের তো নিবন্ধনই নাই। আলহামদুলিল্লাহ, আমাদের নিবন্ধন আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন আছে। যারা কেড়ে নিয়েছিল আজ ওরা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।